এদিকে 15 সেনা কর্মকর্তা জেল ভেঙে পালিয়ে গেল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাহায্যে ভারতে অবস্থান নিয়েছে 15 সেনাবাহিনীর সদস্য। রীতিমতো আবার উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শেখ হাসিনাকে দেশে ফিরাতে ভয়ানক চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানী জুড়ে অন্তত 40টি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সাভার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, কুড়িল বিশ্বরোড, ধামরাই, সাভার, ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে। সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দায়িত্বটা ছেড়ে দেন। আপনাকে আমরা 14 মাস দেখেছি, আপনার কোনো কার্যক্রম আমাদের মোটেও পছন্দ হয়নি। আপনি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ, আপনার এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ, এবং আপনার যারা উপদেষ্টারা রয়েছে এরা প্রত্যেকেই মারাত্মকভাবে অযোগ্য এবং অদক্ষ এবং ব্যর্থ। রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। সরকারের রানিং উপদেষ্টা ফিরে যেতে পারবে না। ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন। চুপ্পুর সাথে বৈঠক করেছে, দলে দলে সেনাপ্রধানও জড়িত ছিল। এদের সময় ফুরিয়ে আসছে, এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব। ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র, গোলাবারুদ। আওয়ামী লীগের নেতাকর্মীরা নভেম্বর ডিসেম্বরে যমুনা ঘেরাও করবে, হরতাল করবে বা করতে পারে অবরোধ সহ নানান কর্মসূচি পালন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু বিস্তারিত দেখবো। এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব। কড়ায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব। দেখেন সুলতানুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের মামলা চলমান। অবৈধ সরকার একটি অবৈধ আইসিটি আদালত গঠন করে বাংলার জনগণের প্রায় 67% মানুষের একচ্ছত্র নেত্রী, আশা ভরসার স্থল, সেইটাকে তথাকথিত আন্তর্জাতিক আদালতে বিচার কার্য পরিচালনা করছে। আপনি কি মনে করেন সেই বিচারকে কোনো বাংলার জনগণ মেনে নেবে? এখন প্রশ্ন আপনি করতে পারেন, সেই বিচারালয়কে কেন আপনারা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন না? সেই অবৈধ বিচারালয় কেন এখনো চলছে আওয়ামী লীগের মতো দল থাকতে? আমি আপনাকে বলবো, বিচার নিভৃতে কাঁধে ওদের সন্ত্রাস, ওদের নৈরাজ্যের মধ্যে, যে কারণে আমাদের পক্ষ থেকে জাতিসংঘে আন্তর্জাতিক আদালতে আর্জি পেশ করা হয়েছে, মামলা করা হয়েছে। আমি শুধু আপনাকে বলবো যে এরাও জানে এদের সময় ফুরিয়ে আসছে, এদের সময় ফুরিয়ে আসছে। এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব। কড়ায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব। সুলতানুর রহমান বলে দিলাম, ঐতিহাসিক 32 নম্বর বাঙালির অনুভূতি, বাঙালির হৃদয়, সেই 32 নম্বরকে যারা প্রথম পুড়িয়েছে, তারপরে যারা বুলডোজার চালিয়েছে, তাদের অপেক্ষা করতে হবে। বাঙালির হৃদয়ের উপরে আঘাত যারা করেছে, সে আঘাতের প্রত্যুত্তর দেওয়ার জন্য তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। সেদিন বেশি দূরে নয়। আপনি বলছেন যে আওয়ামী লীগ এগুলি করে নাই, আপনারা এগুলো করেন নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো ঢালাও ভাবে গুম, খুন, হত্যার অভিযোগ করছে। বিএনপি ওলারা বলছে যে কত মানুষকে গুম করা হয়েছে, আয়না ঘর করা হয়েছে, সেইগুলো। এবং আপনি জানেন যে আমি জানি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি করে, আমি বুঝতে পারি না, এই কারণে যে এর আগেও 75-এর পরেও প্রপাগান্ডা এমন ভাবে সক্রিয় করে রেখেছিল যে অনেক সত্যকে আড়াল করা হয়েছে। সেগুলি জানতে জানতে মানুষের অনেক সময় লেগে গেছে, অনেক বছর পেরিয়েছে। এখন আপনাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো করা হচ্ছে ঢালাও ভাবে, ধরেন নিশ্চয়ই দুর্নীতি তো হয়েছেই, এটা আপনি অস্বীকার করেন আর না করেন, দুর্নীতি হয়েছে, গুম খুনও হয়েছে, সেগুলোর মাত্রা কতটা আপনারা বোধ করেন আপনারা নিজেরা সেগুলো এখন? আমি একটু সবকিছুর মূল কথাটা আপনাকে বলতে চাই আজকে। সেটি হলো,
যে আমাদের সঙ্গে ওদের সঙ্গে একটি যুদ্ধ চলছে, সেই যুদ্ধটি হলো আদর্শিক যুদ্ধ, সেই যুদ্ধটা হলো রাজনৈতিক যুদ্ধ। এই আদর্শিক যুদ্ধে আমরা সাময়িকভাবে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আমাদের নেত্রী শেখ হাসিনা থমকে গিয়েছিলেন, কিন্তু তার মানে এই নয় যে আদর্শিক রাজনীতিতে আমরা পরাজিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনীতি করে, সেই আদর্শিক যুদ্ধ আমাদের চলমান। ওই যে তৃণমূলের যে নেতা, যে কর্মী, অনাহারী অর্ধাহারী, মা মারা গেলে মায়ের মুখ দেখতে যেতে পারে না, সন্তান মারা গেলে সেই সন্তানকে কবরস্থ করতে পারে না, ওদের মনের দাহতে যারা ৭১-এর প্রতিশোধ নিচ্ছে তাদেরকে অপেক্ষা করতে হবে, তাদেরকে রাজনৈতিক যুদ্ধ মোকাবেলার জন্য অপেক্ষা করতে হবে। এই দিন নয়, আরো দিন আছে, সেই দিন কথা হবে অনেক কিছুর উপরে। শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত 40টি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সাভার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, কুড়িল বিশ্বরোড, ধামরাই, সাভার, ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে। সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে, কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের উপরেই চাপ সৃষ্টি করছে। যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে 10 মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে 3000-এর বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে। শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত 3000 নেতাকর্মীকে। শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ, সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনূস সরকারকে নামাতে না পারেন, এই অত্যাচার, নির্যাতন, মামলা হামলার অবসান ঘটাতে না পারেন, তাহলে প্রকৃতপক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিচার যেমন সম্ভব নয়, বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয়। এমনকি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছে যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে। শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে, সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এই কথাটাই বলছেন, বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে, রাজপথে থাকতে হবে, সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে, সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে। এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব, ছাত্রলীগ, যুবলীগ, প্রত্যেকটি সংগঠনের কাঠামো, নেতৃত্ব এই বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে, মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান, গ্রেফতার করতে থাকতে হবে, মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না। মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে, কাজে গ্রেফতার বাড়াতে হবে, মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে। এমনকি শুক্রবার 40টি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য, সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে। যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে, মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ, কিংবা ধরেন ঢাকার 32 নম্বরে মিছিল হয়েছে, ঢাকার 27 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, ধানমন্ডি 27 নম্বর, গুলশান, মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা, কখনো ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা। মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন। তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না, তারও একটা হদিশ এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন, কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব, এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা। এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি 3টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন, অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও, মানে তার যে তিনি যে আলাপ করেন ভার্চুয়াল মিডিয়ামে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানেও তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বানচাল হয়ে যাবে, ভোটটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন
এখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা, আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা, এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা। তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত? তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে? এই শঙ্কাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না, কিংবা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই, রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেষ্টারা, তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না। আর রাজনৈতিকভাবে সেই এরকম কোনো শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে। এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে। কিন্তু মিছিলের যেসব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেলপার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে, রিক্সা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে। কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল, যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে, ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে, ছাত্রলীগ থাকলে জানাতে হবে, পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে, কাজেই কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন, পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না। রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে, আপনি গা শিউরে উঠবেন। যেটা কি? বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে, আর অনেকের নাম আছে তালিকায়। সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না। ইউনূস সরকার ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগ সাজসে। চুপ্পুর সাথে বৈঠক করেছে, তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল, তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল, সাবেক সেনাপ্রধান এই তালিকায় পড়েছে। সরকার সব জেনে গেছে। এখন দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অর্থাৎ ভিডিওগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে ভিডিওর ধৈর্য সহকারে দেখে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো লাগলে সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো আর এরকম চাঞ্চল্যকর ভিডিওতে। ভালো লাগলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।